আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি শিটংয়ের উদ্দেশ্যে। তো এখন সকাল 8:30 বেজে গেছে, রেডি হয়ে গেছি আমরা। এখন হচ্ছে ছাতু শরবত খাচ্ছি, ছাতু শরবত খেয়ে বেরিয়ে যাবো। ড্রাইভারও চলে এসছে, নিচে দাঁড়িয়ে আছে গাড়ি। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে। আমরা এখন দার্জিলিং ছেড়ে শিটংয়ের দিকে যাবো। তো বন্ধুরা, দার্জিলিংয়ে আমরা এই রুমটাতে ছিলাম। এটাতে আমরা 3 বন্ধু ছিলাম, আরও এক্সট্রা 2টো রুম ছিল যেটাতে আমাদের ফ্যামিলি মেম্বার ছিল। রুমটা এখন অগোছালো, কারণ আমরা এখন দার্জিলিং থেকে বেরিয়ে যাচ্ছি, তো তাই জন্য দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা আমাদের বাথরুম ছিল, বেশ বড়, মিরার লাগানো, গিজার লাগানো বাথরুমে। এছাড়াও আমাদের একটা বেড ছিল আর একটা বড় মিরার ছিল, যেটা আমাকে দেখতে পাচ্ছ এখন। এছাড়া একটা টিভি আর একটা ওয়ার্ড্রপ। এই যে ওয়ার্ড্রপটা দেখো, ওয়ার্ড্রপটা অনেকটা বড়, স্পেস অনেকটাই ছিল। আর আমাদের বাকি রুমগুলো একই টাইপসের ছিল। তো চলো, দার্জিলিংকে বিদায় জানানোর পালা। তো বন্ধুরা, আমাদের হোটেলের নাম হোটেল গাড়িমা। এই বোর্ড আছে হোটেল গাড়িমা। আর এই পাশ থেকে গেলে, এই পাশ দিয়ে গেলে হার্ডলি 10 মিনিটের মতন, মানে 1.2 কিলোমিটার হচ্ছে আপনার মেল রোড। তো আজকে 11 তারিখ, 8:45 সকাল। আমরা গাড়িতে উঠছি শিটংয়ের উদ্দেশ্যে। চলো, রাস্তায় দেখা হচ্ছে। তো এটাই হচ্ছে সেই ওয়াটারফল। যেতে হবে, তো চলো যাওয়া যাক। আমার জন্য কোনো পাথর নেই। চলে এসছি আমরা। পুরো চলে যাচ্ছে, কি সাউন্ড! খুব সুন্দর একটা জায়গা এটা, যোগীঘাট ওয়াটারফলস অনেকে বলে, অনেকে অনেক রকম নাম বলে। কারণ আমি একজন লোকালের থেকে জিজ্ঞেস করলাম, তখন একরকম নাম বললো, আর এখানকার একজন বললো যোগীঘাট ওয়াটারফলস, কারণ এটা যোগীঘাট ব্রিজ এখানে শিটং যাওয়ার পথে পড়বে। তো এই জায়গাটায় আমরা দাঁড়ালাম, হেবি সুন্দর জায়গা। কিছু ফটো তুলি, কিছু রিলস বানাই। তো তারপরে আবার দেখা হচ্ছে, চলো। তো আমরা শিটংয়ের অ্যাডভেঞ্চার হোমস্টেতে এসেছি। রাস্তাটা খুবই দুর্গম, ভিডিও করিনি কারণ আমার গোপ্রোতে ব্যাটারি ডাউন হয়ে গেছিলো, আর খুবই দুর্গম ছিল এই রাস্তাটা দিয়ে। যদি কালকে নামার সময় পারি অবশ্যই দেখিয়ে দেবো। আর আমাদের হোমস্টেটা এই চায়ের বাগান থেকে একদম ওপরে টপে। তো চলো আমরা হোমস্টেতে যাই এখন। আর সিনারিটা শুধু দেখো চারদিকে, অপূর্ব সুন্দর হোমস্টে। আগেই এখন তো হোমস্টে ওই ওপরে। আর আমাদের হোমস্টের রাস্তাটা এখন পুরো চায়ের বাগানের ওপর দিয়ে ওপরে উঠতে হবে অনেকটা হাইটে। অপূর্ব সুন্দর একটা জায়গা। তো আমরা শিটংয়ের শিটং 1-এ উডেন অ্যাডভেঞ্চার ক্যাম্পে এখন আছি। তো ক্যাম্পটা আমি শুধু দেখাচ্ছি, দেখো কত সুন্দর ক্যাম্পটা, দেখো। তো ওই ক্যাম্পটা দেখো, নিচের তলা একটা আছে, ওপরে একটা আছে। ওপরে 2টো রুম আছে, নিচে 2টো রুম আছে। তো এখানে ফায়ারিং চলছে, যিনি ওনার তিনি ফায়ার করছেন।
আর এই নিচের রুম একটা আছে আমাদের, আর এরকম দুটো রুম আছে, ভিউ পয়েন্ট একদম পুরো সামনে দেখতে পাচ্ছ। আর এখানটায় বসে খাওয়া দাওয়া, আর একটা টেন্টও আছে। তো রুমের সমস্ত কিছু আমি ভাড়া ডিটেলস বলে দেবো। তো আমাদের এরকম একটা রুম আছে, আর একটা পরে এই রুমটা, এই একটা রুম আছে, আর একটা রুম আমি দেখিয়ে দেবো ভিডিওতে। ডবল বেড আছে, আর আরেকটা রুম ওইদিকে আছে, সেটা আমি দেখাচ্ছি। এই দেখো, মানে এত অদ্ভুত, মানে অদ্ভুত সুন্দর একটা জায়গা যে এটা সত্যি ভাষায় প্রকাশ, মানে একটা আলাদা অ্যাডভেঞ্চার এটা। মানে ফ্যামিলি নিয়ে এসছি বলে, না হলে সত্যি বলছি যে আমরা ইয়ং জেনারেশন আসতাম তো এইটা হচ্ছে আমাদের জন্য বেস্ট প্লেস, কারণ ফুল অ্যাডভেঞ্চার। এখানে দেখো টায়ার দিয়ে সিঁড়ি করা, দেখলেই বুঝতে পারছো। আর এইটা হচ্ছে আমাদের রুম, দেখাচ্ছি না, আমরা সবাই এখানে থাকবো, বাকি ফ্যামিলির লোকরা ওখানে থাকবে, আমি আর আমার দুই বন্ধু এখানে থাকবো। মানে এত সুন্দর, পুরোটা কাঠের, এই পুরো এগুলো উডেনের পুরোটা, আর উপরে বেড়ার কাজ করা, প্রত্যেকটা রুমেই সেম। আর বাথরুমটাও দেখো কত সুন্দর, গিজার ফিজার সব বসানো। প্রত্যেকটা রুমের আমি ভিডিও দিয়ে দেবো, প্রত্যেকটা রুমই এত পরে পরিষ্কার। আর যিনি ওনার আছে তিনি বাংলা ভালো বলতেও পারে, ভালো বুঝতেও পারে। তো তাই জন্যই তোমরা যারা যারা আসবে অবশ্যই একবার হলেও শিটংয়ে যদি আসো তো এই হোমস্টেতে একদিন ওয়ান নাইট থেকে যাও। এখানে প্যাকেজ হয় 1300 টাকা করে প্যাকেজ, তার সাথে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আর যদি তোমরা বেলার দিকে আসো, তোমরা শুধু ঘুরে ঠুরে আসলে এখানে শুধু স্টে করবে, তার জন্য তোমাদের লাঞ্চ, ডিনার অ্যান্ড পরের দিন সকালে ব্রেকফাস্ট করে চেক আউট। তো এটাই হচ্ছে কমপ্লিমেন্টারি থাকে 1300 টাকার মধ্যে। আর কিছু নেগোশিয়েবল হবে, তার জন্য আমি দাদার সাথে একবার কথা বলে নেবো যে কিছু নেগোশিয়েবল কি হয় নাকি। তো তোমরা যারা যারা আসবে মাস্ট বি ভিজিটেড এই জায়গাটা, অবশ্যই একবার এক রাত অন্তত থেকে যেও। এখনও দাদা যতদূর আপ্যায়ন আমরা পেয়েছি ভালো, এখনও এখনও লাঞ্চ আছে, ডিনার আছে, আর পরের দিনে ব্রেকফাস্ট আছে। তো সেটাও কি কি খাওয়াচ্ছে সেটাও বলে দেবো। আর খুবই সুন্দর জায়গা, একবার অন্তত ভিজিট করো। আর বাইরের বিউটিটা খুবই সুন্দর। এটা ছিল আমাদের উডেন অ্যাডভেঞ্চার ক্যাম্পের একটা 4 বেডরুম, যেটা দেখো কত সুন্দর, চারদিকে পুরো কাঠের কাজ, দুটো বেড, একটা টি টেবিল, একটা ছোট মিরর, আর রুমের সাথে একটা অ্যাটাচ বাথরুম, যেটা খুবই বড় আর খুবই পরিষ্কার। এর সাথে গিজারও লাগানো আছে, দেখতে পাচ্ছ ওপরে। তো এটাই ছিল অ্যাডভেঞ্চার ক্যাম্পের একটা রুম ট্যুর। একটা হোমস্টে হচ্ছে হিল ক্রেস্ট কটেজ, আমি দেখিয়ে দিচ্ছি এখানে। তো এখানেও খুব সুন্দর ফুলের কাজ করা আছে, আর কমলা লেবুর বাগান করা আছে নিচটা। আর এই হোমস্টেটাও খুব সুন্দর, ব্যালকনিটা দেখো বাইরের দিকে করা। তো এই হোমস্টেতে আমি দেখিয়ে দিচ্ছি নাম্বারটা একবার। তোমরা চাইলে এখানে বুকিং করতে পারো, এটা আমাদের পাশেই। বাট আমাদেরটায় এখনও পর্যন্ত ব্যবহার খুব ভালো পেয়েছি, বাট এখানে তো আমরা থাকছি না, তো জানি না। আর তেমন কিছু বলার নেই। তো চলো এরপরে দেখা হচ্ছে লাঞ্চ, কারণ এখন অলরেডি 2টো বাজতে গেল, তো লাঞ্চের টাইম হয়ে গেছে। তো চলো দেখা হচ্ছে লাঞ্চের টেবিলে। সবাইকে মারামারি কেন হচ্ছে, শুটিং প্র্যাকটিস হচ্ছে। শুটিং इसको दबाना है, पहले हाथ मत रखिए, ठीक है। पहले क्या कीजिए, ये और ये, ठीक है। वो एक आंख बंद कीजिए। अच्छा अच्छा, टारगेट कीजिए, कीजिए। ओह नियरली। তো দাদা আমাদের সবাইকে ট্রেনিং দিল, আমারটা একটু অনেকটা কাছে গেছিলো। তো চলো, মানে বললাম তো, মানে দাদার ব্যবহার আর এত সুন্দর, গেস্ট পুরো ভরপুর, মানে সবাই বলছে একটাই কথা, দাদার ব্যবহারের জন্য আরেকবার এসেছি। তো আরেকটা জিনিস দাদা বললো, যদি আকাশ পরিষ্কার থাকে কালকে সকালে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যাবে। তো এত সুন্দর লাগলো, মানে দাদার ব্যবহার, সবাইকে ডেকে ডেকে আসুন, মারুন, কোনো ব্যাপার নেই, কিচ্ছু হবে না। হ্যাঁ, কিছু ছোট ছোট জিনিসটা মানুষের মনটাকে পুরো মানে ক্যাচ করে নেয়। তো এত সুন্দর ব্যবহার,
মানে আমি তো আরেকবার আসবোই, তোমরা কে কে আসবে নাকি জানি না, আমি তো আসবোই আরেকবার। খাবার দাবার এত সুন্দর হয়েছে, সত্যি সুন্দর হয়েছে। পুরো ফাঁকা করে দিয়েছে সব। আমরা খাবো কি? দেখ পেটে জায়গা নেই তাই সত্যি তাই, নাহলে আরেক রাউন্ড খেতাম। আমরা এক রাউন্ড খেতাম। হ্যাঁ সত্যি তাহলে সকাল থেকে না খাওয়ানো সাকসেসফুল, না খাতো, হ্যাঁ পেট ভরে খেয়েছো। সকাল থেকে না খাওয়ানো চাচ্ছি। মানে এতক্ষণ তো আঙুল চেটে তোমরা দেখোনি, হ্যাঁ কি সত্যি যে সবাই আঙুল আঙুল চেটে খেয়েছে। মানে চেটে চেটে সবাই খাওয়া দাওয়া করেছে, সে বলার নেই। একটা আলাদা রিভিউ পাওয়া গেল যে খাবার দাবার খুব সুন্দর হয়েছে। তো আমরা এখন খাবো, বসবো, সবাই ফ্যামিলির সবাই খেয়ে নিয়েছে। তাও জায়গাটা দেখ, খোলা আকাশ। রাতেও এখানে এরকম ভাবে খেতে পারবে। সত্যি আমরা যে তো খেলাম আমাদের কতটা, দুপুরের সে কি বলার কি নেই। লাঞ্চ দিয়েছে দেখতে পারো। যে ভাত, ভর্তি ছিল, ডিব্বাটা পুরো ভর্তি একদম। ভাত, সেন্ট, হ্যাঁ সত্যি দারুণ। এটা ডাল দিয়েছে, একটা ভাজা দিয়েছে, আর সবজি দিয়েছে, গামলা ভরে আর দিয়েছিল ডাল ডিম। আমাদের। তো এবার আমরা 3 জন খাবো, বাকি সবার খাওয়া হয়ে গেছে। তো চলো খাওয়া যাক। দে আরো লাগলে আরো দেবো। আরো চাইলে আরো দেখ। আর তার সাথে একটা জিনিস দেখানো হয়, লঙ্কা, নুন আর পেঁয়াজ। আমরা মামুনির হোটেলে এসেছি। হ্যাঁ, আমাদের মামুনি আমাদের সব সার্ভ করে দিচ্ছে। আবার বল। খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে মামুনির হোটেলে। সবচেয়ে ফেভারিট জিনিস হচ্ছে এই যে এই জিনিসটা, যেটা আমরা পুরো বাটি চেঁচে চুচে খেয়ে নিয়েছি। ভাত দি আর এর তোমাকে। সাথে একটু গন্ধরাজ লাগিয়ে জমে যাবে। ব্যাগে করে নিয়ে আসবে গন্ধরাজ লেবু। তোমরা যারা যারা আসবে ব্যাগে করে গন্ধরাজ লেবু নিয়ে আসবে। আর নাহলে আগে থেকে বলে দিতে হবে। অসাধারণ। পাহাড়ে এসে এরকম খাবার সত্যি খুব কম পাওয়া যায়। যায় পাহাড়ে এসে যায় না, তাহলে আমরা পাচ্ছি কি করে? 99% পাওয়া যায় না এরকম টেস্টটা বাড়া। খাওয়া হয়তো এরকম হালকা খাবার পাওয়া যায়। জিওগ্রাফি টিচার। হ্যাঁ, তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। ওই জায়গাটা পচা তো ডর লাগে। সানসেট ওপাশ দিয়ে হয়ে গেল। তো এখন 5:30 বাজে, এখন থেকে আমাদের বনফায়ার শুরু। পড়ন্ত বিকেলে শীতের আমেজ কাটাতে বসে পড়লাম সবাই মিলে আগুনের ধারে। হয়তো এমন কিছু সুন্দর মুহূর্তই কাটাবে বলে বাঙালিরা বারবার চলে আসে পাহাড়ের কোলে। তো আমাদের মুড়ি মাখা চলছে, দেখো ঠোঙায়। যে ঠোঙাটা দেখতে পাচ্ছ মুড়ি, আম তেল, আম তেলটা একটু হাত দিয়ে করে নিতে হবে, ম্যাশ করে দিতে হবে। ওই উপরে দিচ্ছি তো, তুমি হাত দিয়ে এটাকে এ করে দেবে। আর ওই 2.5-3 ঘন্টা টোটাল 3 আম ঘন্টায় তেল দেওয়া হচ্ছে। আর দিন চলে যাবো এনজিপি। সেই যা আহা, এটা পরিষ্কার করে দিতে সবাই হবে। মিলে মুড়ি খাওয়া হচ্ছে আর চা তার সাথে। আসলে চা সোশ্যাল মিডিয়ার ঝাঁ চকচকে জীবন থেকে বেরিয়ে পরিবার আর বন্ধুদের সাথে এতটা মজা করা যায়, এটা হয়তো এখানে না আসলে বুঝতেই পারতাম না। হয়তো আমার অনুভূতিটা আলাদা হতে পারে, কিন্তু প্রকাশ করার বার্তাটা কিন্তু এক। চা তার সাথে মুড়ি। আর কে নেবেন? এটা পুরো ধন্য। মুড়ি নেবেন বাবু, মুড়ি নেবেন চাটা একবার খেয়ে দেখি। দিদি। চাটা সেই হয়েছে। তার সাথে মুড়ি মাখা তো নিজেরাই মেখেছি, তো ভালোই হবে। এখন অনেক কিছু আছে বাকি, সেগুলোও দেখাবো, চলো। তো এটা হচ্ছে আমাদের স্ন্যাক্স দিয়েছে সন্ধেবেলা মুড়ি খাওয়ার পর। আলু ফ্রাই, আলু দিয়ে কোটিং করে একটা ফুলকো ফুচকা টাইপসের, হেভি খেয়েছে। এটাকে ছোট ছোট করে আর একটু ছোট ছোট করে পকোড়া টাইপের করতে পারতো। খারাপ লাগে। আলু মাঞ্চুরিয়ান হেভি সুন্দর করেছে। আলু আলু হলো এখনো দুটো জিনিস আছে এখনো। নেক্সট আইটেম হচ্ছে চিকেন পকোড়া। তো আমরা অল্প একটু চিকেন পকোড়া নিয়েছিলাম, আর একটা জিনিস আছে তো দেখি। নর্মাল টাইপের, বেশি হাই ফাই না, বাট ভালো। কোটিং ছাড়া অনলি চিকেন ভাজা, ভালো বাস। এটা এক্সট্রা পে করতে হবে। পকোড়া হচ্ছে 1 কিলো 700 টাকা, 1 কিলো ভেজে দেবে 700 টাকা। তো আমরা 500-র মতন নিয়েছিলাম।
এই একবার একটা দিয়ে দিই। ঠিক আছে, তো এটাও খেতে ভালো। আর একটা জিনিস চলে এসছে, এটা হচ্ছে চিকেন বারবিকিউ। দেখি এটাও কেমন করেছে। তো পাহাড়ি এলাকায় চিকেন বারবিকিউ পকোড়ার থেকে এটা বেটার, পুরো পোড়া পোড়া ফ্লেভার আছে। আর এখানে সামনে করেছে যাই হোক, খুব সুন্দর। এটা 500 বলেছিলাম, এটাও 500 দিয়েছে। 150 চেক করে ওরা আবার 18 পরের দিন দেখি যে আবার রিভিউটা দাও। ওরকম হচ্ছে। বলছে তাই চলো নিচে যাই, কি করতে হবে গাড়ি ঠিক করবো। আমি তো হিন্দি বলতে পারবো না, গাড়ি কি ঠিক করবো। আরে চলো না নিচে যাই। গেছে গিয়ে এবার অন্যরা কি বাংলায় বলছে, হিন্দি তো দু একটা বলছে, তো ইনি তো আরোই বলতে পারে না। তাহলে 100 কিস্তি দিয়ে দেবে। শোনা যাচ্ছে নিচে কিস্তি চলছে। আমি ওপর থেকে শুনছি সে খিস্তি কি, মানে 101 খিস্তি মানে কি খিস্তি হতে পারে যা আমরা কানে শুনতে পাচ্ছি না। আমি শিগগিরই জামাইকে ডেকে দিলাম, রাম তাড়াতাড়ি যাও, ওখানে খিস্তি চলছে। আর তোমার কাকা টেনে নিয়ে আসছে, বলে কি না শিখি চলো, তাও যদি বুঝে ফেলে তাহলে কিন্তু পারেন। আমাদের ভাষা বুঝবে না, বলে আমরা গাড়ি করতে আমাদের ভাষা বোঝে না কিছু না, খিস্তি দিয়ে। পরিবারের সাথে হাসি মজা করতে করতে কখন যে সন্ধে পেরিয়ে রাত হয়ে গেল তার কোনো হুঁশ আমাদের কাউরই ছিল না। শুধু মনে মনে একটাই ভাবনা আসছিল, সময়টা যদি একটু আটকানো যেত, কারণ কালকে আমাদের বাড়ি ফেরার দিন, আবার যে যার কাজে ব্যস্ত হয়ে পড়া। কি এসছে আমাদের ডিনারে দেখিয়ে দিই। এটা হচ্ছে কিসের, ওই জিনিসটা যেটা দেখছিলাম। তো এটা হচ্ছে আলু দিয়ে একটা কোনো সবজি দিয়ে তরকারি, তার সাথে এটা হচ্ছে চিকেন, এবার আজ একটা তার সাথে আমাদের রুটি দেওয়া হয়েছে। যেহেতু আমাদের লোক সংখ্যা বেশি তাই জন্য 30টা রুটি। হ্যাঁ সেই জন্যই তো দুপুরের খাবার তো খুবই সুন্দর ছিল, জানি না এখনো কেমন হবে, তো খেয়ে দেখি কেমন হয়। তো চলো খাওয়া যাক। তোলো তোলো বেবি রুটি। আচ্ছা মুড়ি মাখা এইটা 30টা খেতে হবে। এটা হচ্ছে কোয়াশের তরকারি, আলু চচ্চড়ির মতনই লাগছে না একটা। আলু তো আছে ওর মধ্যে, আলু আছে, কোয়াশ আছে। আমার আলু পোস্ত তরকারিটাই ভালো লাগে মাংসের থেকে। মানে ডিনার চলছে। কুয়াশার তরকারি কেমন হয়েছে বল? অসাম, শুধু অসাম। কেমন হয়েছে? এই তো এখানেই হয়ে যাবে সব। ঠিক আছে ভালো, কিন্তু ভাবি বলো দুপুরেরটা বেশি ভালো কেমন ছিল। হয়েছে? ভেরি নাইস, দুপুরেরটা বেশি ভালো ছিল। ভেরি ডেলিশিয়াস, ভেরি ইউমি। ওয়াও ওয়াও। ঠিক আছে ঠিক আছে। তো বন্ধুরা, ডিনার শেষে পাহাড়ের কোলে মিলিয়ে যাই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, ততক্ষণে ভালো থেকো, টাটা, বাই।